সেদিন তো শেয়ার করেছিলাম আমি যে কাশফুল বাগানে গিয়েছিলাম, সেখান থেকে কিছু কাশফুলের স্টিক নিয়ে আসছিলাম বড় বড়। এই স্টিকগুলো কিন্তু বাংলাদেশের কাশফুলের মতো না, বেশ মোটা এবং থিক অনেক। তো আজকেও আবার কিছু কাশফুল নিয়ে আসছি। এই যে এ পাশে এখানেও আরও কিছু কাশফুল নিয়ে আসছি। এখানে 4টা স্টিক, এগুলো এখন উপরে আসপি রুমে রাখবো। এই স্টিকগুলো একদমই ফ্রেশ, এগুলো বাসায় থাকতে থাকতে একটু শুকিয়ে গিয়েছে, 1 উইকস হয়ে গিয়েছে তাই। আর এই যে এগুলা এখনও কাঁচা, এগুলো আজকে আনা হয়েছে, উইন্টার, কিছুদিনের মধ্যে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এটা আসপি রুমে রাখবো। আজকে যেগুলো আনছি, এখানে 4টা আনছি আজকে, এই যে আরও 4টা আনছি, এগুলাও ফুটতেছে। তো এখন এগুলোকে আমি আসপি রুমে রাখবো। এগুলোকে আসপি রুমে রাখার জন্য এখন নিয়ে যাচ্ছি আপস্টেয়ার। আর কাশফুলের যে এইগুলা পাতাগুলা, লিপগুলা, এগুলা কিন্তু বেশ শার্প, হাত কেটে যায়। এর আগের বার যখন আমি এনেছিলাম আমার কিন্তু হাত কেটে গিয়েছিল, এখনও সেফলি আনতেছি, হাত কেটে যায়। তো আমি আজকে এইখানে রাখবো, আসপির এই কর্নারটায় এই বাসটাকে উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে এগুলা রাখবো। তো রেখে পরে আবার শেয়ার করছি। এই তো ফ্লাওয়ারগুলো আমি রেখে দিয়েছি আসপির রুমের এই বাসটার মধ্যে। এই যে 4টা স্টিকই এখন এখানে রেখে দিয়েছি। আর আগের যে ফ্লাওয়ার বাসের মধ্যে ফ্লাওয়ারটা ছিল, এটাকে উঠিয়ে নিয়েছি। আর ওই যে আমি বললাম না কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করব, সেটা একবার দেখাবো। কাশফুলগুলো না দেখতে খুব সুন্দর লাগে, এই বাসটাতে রেখেছি। আর আমি বড় বড় স্টিক করে রেখেছি, দেখতে সুন্দর লাগে তাই। এই যে এখানটায় রেখেছি। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।